ভাবুন তো, মাটির নিচে নিকষ অন্ধকার এক কুয়া, যার মুখ বিশাল পাথর দিয়ে বন্ধ করে রাখা হয়েছে, আর সেই পাথরের নিচ থেকে মাটির গভীর থেকে ভেসে আসছে একজন জীবন্ত মানুষের করুণ আর্তনাদ। তিনি কোনো সাধারণ মানুষ নন, তিনি ছিলেন আল্লাহর নবী। তার নিজের জাতি তাকে জ্যান্ত অবস্থায় সেই কুয়ার কবরে ফেলে দিয়েছে, আর ঠিক তার ওপরে এক বিশাল গাছের ডালপালা নড়ছে, আর সেই গাছের ভেতর থেকে বের হয়ে আসছে মানুষের গলার আওয়াজ। মানুষ ভাবছে তাদের খোদা কথা বলছে, কিন্তু তারা জানে না ওটা ছিল শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। কিভাবে একটি গাছ এবং একটি কুয়া পুরো একটি জাতিকে জাহান্নামের আগুনে পরিণত করল? মাটির নিচ থেকে আসা সেই নবীর অভিশাপ কিভাবে তাদের ধ্বংস করল? কুরআনে বর্ণিত আসহাবে রাসের সেই লোমহর্ষক ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, আসহাবে রাস সম্পর্কে কুরআনে সংক্ষিপ্ত আলোচনা এসেছে। এই ভিডিওতে বর্ণিত অনেক বিস্তারিত ঘটনা তাফসির ও ঐতিহাসিক বর্ণনার ওপর ভিত্তি করে বলা হয়েছে, যেগুলোর কিছু নিশ্চিত নয়। তাই এগুলোকে আকীদার দলিল নয়, বরং শিক্ষা গ্রহণের জন্য উপস্থাপন করা হচ্ছে। হজরত সুলাইমান আলাইহিসসালামের সময়কাল পার হয়ে গেছে, অথবা তারও আগের কথা। বর্তমান আজারবাইজান অথবা ইয়েমেন এলাকার কোনো এক স্থানে বাস করত এক সমৃদ্ধ জাতি। কুরআনে আল্লাহ তাদের নাম দিয়েছেন আসহাবে রাস বা কুয়াবাসী। এই জাতিটি ছিল অত্যন্ত ধনী এবং ক্ষমতাশালী। তাদের 12টি বড় শহর ছিল, আর এই শহরগুলো গড়ে উঠেছিল একটি নদীর তীরে, যাকে তারা বলতো রাস নদী। তাদের প্রতিটি শহর ছিল সাজানো গোছানো, ফলের বাগান, পানির ঝর্ণা এবং শস্য খেতে ভরা ছিল তাদের জনপদ। কিন্তু এই সুখের আড়ালে লুকিয়ে ছিল এক জঘন্য বিশ্বাস। এই জাতি আল্লাহকে ভুলে গিয়েছিল। তারা মূর্তি পূজাও করত না, তারা পূজা করত এক বিশাল গাছের। তাদের প্রধান শহরের ঠিক মাঝখানে দাঁড়িয়ে ছিল এক আকাশচুম্বী সানাওয়ার বা পাইন গাছ। তাফসির কারকগণ বলেন, এই গাছটি সাধারণ কোনো গাছ ছিল না, এটি ছিল আদিবাতা নূহ আলাইহিসসালামের ছেলে ইয়াফিসের হাতে লাগানো একটি চারা থেকে জন্ম নেওয়া গাছ। হাজার বছর ধরে গাছটি বড় হতে হতে এমন বিশাল আকার ধারণ করেছিল যে এর ছায়া পুরো শহরকে ঢেকে রাখত। এর ডালপালাগুলো ছিল অক্টোপাসের মতো ছড়ানো। বাতাস বইলে গাছটি থেকে এক অদ্ভুত শোঁ শোঁ শব্দ বের হতো, যা শুনলে মানুষের গা ছমছম করত। এই গাছের গোড়ায় ছিল এক পবিত্র ঝর্ণা বা কুয়া। এই কুয়ার পানি ছিল স্বচ্ছ এবং মিষ্টি, কিন্তু আসহাবে রাসের লোকদের জন্য এক কঠিন নিয়ম ছিল। মানুষ বা পশু কেউ এই পানি পান করতে পারবে না। এই পানি শুধুই আমাদের গাছ দেবতার জন্য। যদি কেউ ভুল করেও সেই পানি পান করত, তবে তাকে নির্মমভাবে হত্যা করা হতো। তারা মনে করত এই গাছের ভেতরেই তাদের খোদা বাস করেন, এই গাছই তাদের জীবন দেয়, এই গাছই তাদের মৃত্যু দেয়। প্রতি বছর তারা এই গাছের নিচে এক বিশাল উৎসবের আয়োজন করত। 12টি শহর থেকে হাজার হাজার মানুষ রঙিন পোশাক পরে সেখানে জড়ো হতো। তারা সাথে আনত গরু, ছাগল এবং উট। গাছের গোড়ায় সেই পশুগুলোকে কুরবানি করা হতো। পশুর তাজা রক্তে গাছের শেকড় ভিজে যেত। আর ঠিক তখনই ঘটত সেই ভয়ঙ্কর ঘটনাটি। যখন আগুনের কুণ্ডলিতে মাংস পোড়ানো হতো আর ধোঁয়ায় আকাশ কালো হয়ে যেত, তখন সেই বিশাল গাছের ভেতর থেকে একটি আওয়াজ ভেসে আসত। গাছের ডালপালা নড়ে উঠত এবং মানুষের মতো পরিষ্কার ভাষায় কেউ বলে উঠত, হে আমার বান্দারা, আমি তোমাদের ওপর খুশি হয়েছি, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আমি তোমাদের সব আশা পূরণ করব। ভাবুন একবার, একটি গাছের ভেতর থেকে কথা ভেসে আসছে। মানুষ ভাবত তাদের খোদাই তাদের সাথে কথা বলছে। তারা খুশিতে মাটিতে লুটিয়ে পড়ত, তারা পাগল হয়ে যেত। তারা মদ পান করে সেই গাছের নিচে সারা রাত নাচানাচি করত। কিন্তু তারা জানত না, গাছের ভেতর থেকে যে কথা বলছে সে কোনো খোদা নয়, সে হলো শয়তান। শয়তান তাদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছিল। এদের এই শিরক এবং কুফুরি যখন চরমে পৌঁছালো, তখন আল্লাহ তাদের হেদায়েতের জন্য একজন নবী পাঠালেন। সেই নবী ছিলেন তাদেরই বংশের একজন। তিনি ছিলেন অত্যন্ত শান্ত এবং সাহসী। তিনি তাদের সামনে দাঁড়িয়ে বললেন, হে আমার জাতি, তোমরা এ কি করছো? তোমরা একটি গাছের পূজা করছো, যে গাছ কথা বলতে পারে না, শুনতে পারে না। ওই যে আওয়াজ তোমরা শোনো, ওটা শয়তানের ধোঁকা। তোমরা এক আল্লাহের ইবাদত করো, যিনি এই গাছ সৃষ্টি করেছেন, যিনি তোমাদের সৃষ্টি করেছেন। কিন্তু আসহাবে রাসের লোকেরা নবীর কথা শুনে রেগে আগুন হয়ে গেল। তারা বলল, তুমি আমাদের দেবতার অপমান করছো। তুমি কি দেখো না আমাদের দেবতা আমাদের সাথে কথা বলেন? তুমি পাগল হয়ে গেছো। নবী তাদের দিনের পর দিন বোঝাতে লাগলেন,
তিনি বললেন, তোমরা যদি এই গাছের পূজা না ছাড়ো তবে আল্লাহের আযাব তোমাদের ঘিরে ফেলবে। কিন্তু তারা নবীর গায়ে থুথু দিল, তাকে পাথর মারল। তারা বলল, তোমার আল্লাহকে বলো আমাদের শাস্তি দিতে, আমরা আমাদের বাপ দাদার ধর্ম ছাড়ব না। নবী যখন দেখলেন এদের ফেরানো সম্ভব নয় এবং এরা শয়তানের জাদুতে পুরোপুরি আচ্ছন্ন হয়ে গেছে, তখন তিনি আল্লাহর কাছে হাত তুললেন। তিনি এক কঠিন দোয়া করলেন। তিনি বললেন, হে আল্লাহ, এরা এই গাছকে তোমার শরীক বানিয়েছে, তুমি এই গাছটিকে শুকিয়ে দাও, এর ক্ষমতা যে ভুয়া তা এদের দেখিয়ে দাও। নবীর দোয়া কবুল হতে দেরি হলো না। পরদিন সকালে যখন আসহাবে রাসের লোকেরা তাদের প্রিয় গাছের কাছে পূজা দিতে এলো, তখন তারা এক অবিশ্বাস্য দৃশ্য দেখল। তারা দেখল তাদের সেই চিরসবুজ বিশাল পাইন গাছটি, যা হাজার বছর ধরে তাজা ছিল, তা এক রাতের মধ্যে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তার পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, তার ডালগুলো মরা লাকড়ির মতো ঝুলে আছে। গাছের সেই জৌলস নেই, সেই ভয়ঙ্কর সৌন্দর্য নেই। এই দৃশ্য দেখে তাদের ভয় পাওয়ার কথা ছিল, তাদের বোঝার কথা ছিল যে এই গাছের কোনো ক্ষমতা নেই। কিন্তু শয়তান তাদের মগজ ধোলাই করে রেখেছিল। তারা উল্টো বুঝল। তাদের নেতারা চিৎকার করে বলল, দেখেছ, ওই লোকটা আমাদের দেবতার ওপর জাদু করেছে, তার অশুভ জাদুর কারণেই আমাদের দেবতা অসুস্থ হয়ে পড়েছে, আমাদের দেবতার রাগ ভাঙাতে হবে। পুরো জনপদ রাগে ফেটে গেল। তারা নবীর বাড়ি ঘেরার করল। তাদের চোখে তখন খুনের নেশা। তারা সিদ্ধান্ত নিল এই নবীকে সাধারণ মৃত্যু দিলে হবে না, তাকে এমন শাস্তি দিতে হবে যা দেখে তাদের দেবতা খুশি হয়। শহরের মাঝখানে সেই মরা গাছটির ঠিক নিচেই ছিল সেই পবিত্র কুয়া। কুয়াটি ছিল অনেক গভীর এবং অন্ধকার। তারা নবীকে টেনে হিঁচড়ে সেই কুয়ার পাড়ে নিয়ে গেল। নবী তখনও তাদের অভিশাপ দিচ্ছেন না, তিনি তখনও বলছেন, ভাই সব, এখনও সময় আছে, ফিরে এসো। কিন্তু তারা শুনল না। তারা নবীর হাত পা শক্ত দড়ি দিয়ে বাঁধল। তারপর হাজার হাজার মানুষের সামনে তারা আল্লাহর সেই মাসুম নবীকে জীবন্ত অবস্থায় সেই গভীর অন্ধকার কুয়ার ভেতরে ফেলে দিল। ডুম করে একটি শব্দ হলো। নবী গিয়ে পড়লেন কুয়ার তলদেশে। কিন্তু তিনি মারা গেলেন না, তিনি জীবিত রইলেন। আর তখন আসহাবে রাসের লোকেরা যা করল তা পৃথিবীর ইতিহাসে এক জঘন্যতম অধ্যায়। তারা একটি বিশাল পাথর এনে কুয়ার মুখটি বন্ধ করে দিল। সূর্যের আলো ঢোকার সব রাস্তা বন্ধ করে দিল। নবী মাটির নিচে নিকষ অন্ধকারে আটকা পড়লেন। উপরে হাজার হাজার মানুষ উল্লাস করছে আর নিচে আল্লাহর নবী কাঁদছেন। সেই কুয়ার ভেতর থেকে ভেসে আসা নবীর আর্তনাদ একদিন বা 2 দিন নয়, দিনের পর দিন চলতে থাকলো। মাটির ওপরে হাজার হাজার মানুষ উৎসব করছে, মদ পান করছে, আর মাটির কয়েকশো ফুট নিচে ঘুটঘুটে অন্ধকারে একজন আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট করছেন। তিনি যখনই একটু দয়া ভিক্ষা চাইতেন, যখনই একটু পানি চাইতেন, তখন ওপর থেকে সেই পাষাণ হৃদয়ের মানুষগুলো উত্তর দিত, তুই আমাদের দেবতার কাছে ক্ষমা চা, আমাদের গাছের পূজা কর, তবেই তোকে পানি দেওয়া হবে। কিন্তু সেই অন্ধকারেও নবীর ঈমান এক চুল পরিমাণ টলল না। তিনি দুর্বল কণ্ঠে মাটির নিচ থেকে বলতেন, আমার রব আল্লাহ, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, আমি তোমাদের ওই মরা গাছের কাছে মাথা নত করব না। ধীরে ধীরে কুয়ার ভেতর থেকে আসা সেই আওয়াজ দুর্বল হতে শুরু করল। নবীর গলার স্বর ক্ষীণ হয়ে এলো, তার শরীর নিস্তেজ হয়ে করল, এবং অবশেষে একদিন সেই কুয়ার ভেতর থেকে আর কোনো শব্দ আসলো না। এক গভীর নীরবতা নেমে এলো। আল্লাহর নবী তার রবের নাম নিতে নিতে সেই অন্ধকার কবরেই শাহাদাত বরণ করলেন। তার রূহ মোবারক যখন আসমানে উঠে গেল, তখন আসমানের ফেরেশতারা ভয়ে এবং ক্রোধে কেঁপে উঠল। তারা আল্লাহর কাছে ফরিয়াদ জানালো, হে রব্বুল আলামিন, তোমার বান্দারা তোমার নবীকে হত্যা করেছে, তারা তাকে তিলে তিলে মেরে ফেলেছে, তুমি কি এদের ছেড়ে দেবে? আল্লাহ রব্বুল আলামিন তখন এক ভয়ানক ঘোষণা দিলেন। তিনি বললেন, আমার ইজ্জত ও জালালতের কসম, আমি এই জাতিকে এমনভাবে ধ্বংস করব যা পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। তারা ভেবেছে তারা জিতে গেছে, কিন্তু তারা জানে না তারা আসলে জাহান্নামের দরজা খুলে দিয়েছে। নবীর মৃত্যুর পর আসহাবে রাসের লোকদের আনন্দ আর দেখে কে? তারা ভাবল, যাক, আপদ বিদায় হয়েছে, আমাদের দেবতা নিশ্চয়ই এখন খুশি হবে। তারা আবার সেই মরা গাছটির নিচে জড়ো হলো। তারা আশা করছিল যেহেতু তারা নবীর জীবন উৎসর্গ করেছে, তাই গাছটি আবার আগের মতো জ্যান্ত হয়ে উঠবে, আবার সবুজ হয়ে যাবে। শয়তান তার শেষ চালটি চালল। সে আবার সেই মরা গাছের ভেতর থেকে একটি অদ্ভুত ভুতুরে আওয়াজ বের করল। সে বলল, হে আমার বান্দারা, আমি তোমাদের ওপর সন্তুষ্ট হয়েছি, তোমরা আমার শত্রুকে হত্যা করেছ, এবার তোমরা নিশ্চিন্তে থাকো, আমি তোমাদের রক্ষা করব। এই কথা শুনে তারা খুশিতে আত্মহারা হয়ে গেল। তারা সারা রাত ধরে অশ্লীলতায় মত্ত হলো।
তারা ভাবল তাদের আর কোনো ভয় নেই, কিন্তু তারা জানত না আল্লাহর গজব তখন তাদের মাথার উপর ছায়া ফেলছে। দিনটি ছিল খুব স্বাভাবিক। সূর্য উঠল, আকাশ পরিষ্কার, কিন্তু দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া বদলাতে শুরু করল। বাতাসের রং পাল্টে যেতে লাগল। তাফসির কারকগণ বলেন, দিগন্তের ওপার থেকে এক প্রকার লাল বাতাস বা অগ্নি বাতাস ধেয়ে আসতে লাগল। বাতাসটি ছিল আগুনের মতো গরম। মানুষের শরীরে যখন সেই বাতাস লাগল, তখন মনে হলো যেন তাদের চামড়া পুড়ে যাচ্ছে, তাদের শ্বাস নিতে কষ্ট হতে লাগল। মানুষজন ভয় পেয়ে গেল। তারা দৌড়ে তাদের সেই গাছের নিচে আশ্রয় নিল। তারা গাছের কাছে মিনতি করতে লাগল, হে দেবতা, আমাদের বাঁচাও, এই গরম বাতাস বন্ধ করো। কিন্তু আজ সেই গাছ চুপ। শয়তান পালিয়ে গেছে। মরা গাছটি কোনো উত্তর দিল না। গরম বাতাসের তীব্রতা বাড়তেই থাকল। শহরের ঘরবাড়িগুলো গরম তন্দুরের মতো হয়ে গেল। মানুষজন গরমে পাগল হয়ে গেল। তারা পানির জন্য ছটপট করতে লাগল। কিন্তু হায়, তাদের সেই পবিত্র ঝর্ণা, যার পানি তারা নবীকে খেতে দেয়নি, সেই ঝর্ণার পানি হঠাৎ টকবক করে ফুটতে শুরু করল। পানিগুলো লাভা বা অ্যাসিডের মতো হয়ে গেল। এরপর আকাশ কালো করে এক বিশাল মেঘমালা ঢেকে ফেলল পুরো শহর। আসহাবে রাসের লোকেরা ভাবল হয়তো বৃষ্টি হবে, হয়তো শান্তি আসবে। তারা সবাই ঘর থেকে বেরিয়ে আকাশের দিকে তাকালো, কিন্তু সেই মেঘ থেকে বৃষ্টির ফোঁটা পড়ল না। সেই মেঘ থেকে পড়তে শুরু করলো আগুনের ফুলকি। আকাশ থেকে যেন আগুনের বৃষ্টি নামল। একই সময়ে মাটির নিচ থেকে শুরু হলো এক প্রলয়ঙ্করী কম্পন। যে মাটিতে তারা দাঁড়িয়েছিল, যে মাটির নিচে তারা নবীকে পুঁতে রেখেছিল, সেই মাটি ফেটে চৌচির হয়ে গেল এবং মাটির ফাটল দিয়ে বের হয়ে এলো দাউ দাউ করা আগুন। চিন্তা করুন সেই দৃশ্যটা। ওপর থেকে আগুনের বৃষ্টি, নিচ থেকে আগুনের লাভা, আর চারপাশে সেই বিষাক্ত লাল বাতাস। তারা পালাবে কোথায়? তারা তাদের মজবুত দেয়াল ঘেরা শহরে আটকা পড়ে গেল। তারা একে অপরকে জড়িয়ে ধরে চিৎকার করতে লাগলো। কিন্তু আল্লাহর আযাব যখন আসে, তখন কোনো দয়া দেখানো হয় না। আগুন তাদের শরীর স্পর্শ করল। তাদের চামড়া গলে যেতে লাগলো। তাদের হাড়গুলো পুড়ে কয়লা হয়ে যেতে লাগলো। সেই বিশাল পাইন গাছটি, যাকে তারা পূজা করত, সেটিও দাউ দাউ করে জ্বলে উঠল। যেই গাছের ছায়ায় তারা আশ্রয় চেয়েছিল, সেই গাছই এখন তাদের ওপর ভেঙে পড়ল। তখন তাদের আর্তনাদে আকাশ বাতাস কেঁপে উঠল। চিৎকার আর কান্নার শব্দ এত ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল পুরো পৃথিবীটাই যেন বিলাপ করছে। তারা বুঝতে পারল শয়তান তাদের ধোঁকা দিয়েছে। যে গাছ নিজেকেই আগুনের হাত থেকে বাঁচাতে পারে না, সে কিভাবে তাদের বাঁচাবে? মানুষগুলো দৌড়াতে লাগলো এদিক সেদিক। কেউ পালাবার চেষ্টা করছে, কেউ নদীতে ছুটে যাচ্ছে, কেউ নিজের পরিবারকে আঁকড়ে ধরে কাঁদছে, কিন্তু কোনো পথই খোলা নেই। আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে তাদের সুন্দর সাজানো শহরগুলো, তাদের 12টি নগরী মুহূর্তের মধ্যে এক বিশাল অগ্নিকুণ্ডে পরিণত হলো। তাফসির কারকগণ বলেন, আগুনের তাপ এবং বাতাসের বিষাক্ত ধোঁয়ায় তাদের শরীরগুলো গলে গলে মাটির সাথে মিশে যেতে লাগলো। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, তারা যেই কুয়ার ভেতরে নবীকে ফেলে দিয়েছিল, যেই মাটির নিচে তারা নবীকে অন্ধকার কবরে রেখেছিল, আল্লাহ সেই মাটিকেই তাদের জন্য কবরে পরিণত করে দিলেন। হঠাৎ করে মাটি কাঁপতে শুরু করল, ভূমিকম্পের মতো কম্পন। তারপর ফাটল ধরল চারিদিকে। বিশাল বিশাল গর্ত তৈরি হলো। মাটি ফেটে তাদের সবাইকে নিজের পেটের ভেতরে গিলে ফেলল। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে লক্ষ লক্ষ মানুষের একটি সমৃদ্ধ জাতি পৃথিবীর বুক থেকে এমনভাবে মুছে গেল যেন তারা কোনো দিন এখানে ছিলই না। পরদিন সকালে যখন সূর্য উঠল, তখন সেই রাস নদীর তীরে এক ভুতুরে নিস্তব্ধতা বিরাজ করছিল। সূর্যের আলো পড়ল ধ্বংসস্তূপের ওপর, কিন্তু সেই আলোতে কোনো উষ্ণতা নেই, কোনো আশা নেই। গতকাল যেখানে ছিল পাখির ডাক, মানুষের কোলাহল আর উৎসবের আমেজ, আজ সেখানে শুধুই কালো ছাই আর পোড়া মাটির স্তূপ। সেই বিশাল পাইন গাছটির কোনো চিহ্ন নেই, যেন কখনো সেখানে কোনো গাছই ছিল না। সেই পবিত্র কুয়াটি শুকিয়ে ধূসর গর্তে পরিণত হয়েছে। শহরের দালান কোঠাগুলো মাটির সাথে মিশে একাকার হয়ে গেছে। বাজারের সেই রঙিন দোকানগুলো, প্রাসাদের সেই সোনালি গম্বুজগুলো, মসজিদের সেই উঁচু মিনারগুলো সব শেষ। বাতাস বইলে সেখানে শুধু ছাই ওড়ার শব্দ শোনা যায়। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম নিশানা পর্যন্ত ইতিহাস থেকে এমনভাবে মুছে দিলেন যে আজ পর্যন্ত প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিত হতে পারে না যে আসহাবে রাসের আসল অবস্থান ঠিক কোথায় ছিল। তারা হারিয়ে গেল মহাকালের অতল গহ্বরে। শয়তান, যে তাদের এই পথে নামিয়েছিল, সে দূর থেকে দাঁড়িয়ে তাদের ধ্বংস দেখল এবং অট্টহাসি দিল। তার হাসির শব্দ বাতাসে ভেসে বেড়ালো, একটা বিজয়ের হাসি। সে সন্তুষ্ট হয়ে তাকালো তার কাজের দিকে। আরেকটা জাতি, আরেকটা সভ্যতা ধ্বংস।
সে তার কাজ সেরে চলে গেল অন্য কোনো জাতিকে ধ্বংস করার জন্য, কারণ তার কাজ এখানেই শেষ নয়। যুগে যুগে দেশে দেশে সে এভাবেই মানুষকে পথভ্রষ্ট করবে। আর আসহাবে রাস, তারা দুনিয়াতে আগুনের শাস্তি পেল এবং আখেরাতেও তাদের জন্য অপেক্ষা করছে জাহান্নামের চিরস্থায়ী আগুন। তাদের গল্প হয়ে রইল একটা সতর্ক বার্তা পরবর্তী প্রজন্মের জন্য, যারা শয়তানের ফাঁদে পা দেওয়ার আগে হয়তো একবার ভাবতে পারবে আসহাবে রাসের পরিণতির কথা। আজকের এই ভিডিওটি শেষ করার আগে আসুন আসহাবে রাসের এই করুণ পরিণতি থেকে আমরা শিক্ষা নেই। এই ঘটনাটি আল্লাহ কোরআনে শুধু গল্প হিসাবে বলেননি, এটি আমাদের জন্য এক রেড অ্যালার্ট। প্রথম শিক্ষা, অন্ধ বিশ্বাস এবং শিরক। আসহাবে রাস একটি গাছকে দেবতা বানিয়েছিল শুধু শয়তানের ধোকায় পড়ে। আজ আমরাও কি একই কাজ করছি না? আমরা মাজারে গিয়ে মৃত মানুষের কাছে চাই, আমরা পাথরের আংটির ওপর ভরসা করি, আমরা জ্যোতিষীর কথাই বিশ্বাস করি। মনে রাখবেন, গাছ, পাথর বা মৃত মানুষ কার কোনো ক্ষমতা নেই, ক্ষমতা একমাত্র আল্লাহর। শিরক এমন এক পাপ যা আল্লাহ কখনো ক্ষমা করেন না। আসহাবে রাস তার জ্বলজ্জন্ত প্রমাণ। দ্বিতীয় শিক্ষা, নবীদের অপমান এবং সত্য প্রত্যাখ্যান। তারা তাদের নবীকে হত্যা করেছিল কারণ তিনি সত্য কথা বলেছিলেন। আজ আমাদের সমাজে যখন কোনো আলেম বা হকপন্থী মানুষ সত্য কথা বলেন, তখন আমরা তাদের গালি দিই, তাদের কণ্ঠ রোধ করতে চাই। মনে রাখবেন, সত্যের জবান বন্ধ করে দিলে আল্লাহর গজব নেমে আসে। নবীর সাথে বেয়াদবি করার কারণেই তাদের এত ভয়ঙ্কর মৃত্যু হয়েছিল। প্রিয় দর্শক, আসহাবে রাসের এই করুণ পরিণতি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে এবং আল্লাহর গজব থেকে রক্ষা পেতে হলে আমাদের আঁকড়ে ধরতে হবে কোরআন এবং আমাদের প্রিয় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। শুধু গল্প শুনলেই হবে না, আমাদের জীবনেও আমল আনতে হবে। আর আমল করার জন্য কিছু মাধ্যম বা উপকরণ আমাদের সাহায্য করে। 1. পবিত্র কোরআন ও রেহাল। অন্তরের প্রশান্তির জন্য কোরআনের চেয়ে বড় কোনো ঔষধ নেই। আর আল্লাহর কালাম পড়ার সময় আদব রক্ষা করা জরুরি, তাই কোরআন পড়ার সময় রেহাল ব্যবহার করা অত্যন্ত উত্তম। এটি শুধু আদবই নয়, বরং এটি ব্যবহার করলে দীর্ঘক্ষণ বসে পড়লেও আপনার পিঠে বা ঘাড়ে ব্যথা হবে না, যা স্বাস্থ্যের জন্যও ভালো। 2. তাসবিহ। সব সময় আল্লাহর জিকির মুখে জারি রাখার জন্য সাথে একটি তাসবিহ রাখতে পারেন। যখনই অবসর পাবেন আস্তাগফিরুল্লাহ বা দুরুদ শরীফ পড়বেন। হাতের কাছে তাসবিহ থাকলে অলসতা দূর হয় এবং আমলের আগ্রহ বাড়ে। আপনারা যাতে সহজেই খাঁটি এবং ভালো মানের এই সুন্নাহ সামগ্রীগুলো পেতে পারেন, সেজন্য আমি ভিডিওতে কিছু প্রোডাক্ট ট্যাগ করে দিয়েছি বা নিচে ভিউ প্রোডাক্ট অপশনে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে নিজের জন্য বা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য এগুলো সংগ্রহ করতে পারেন। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহর রঙে জীবন সাজানোর তৌফিক দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন।